হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। সবাই নিশ্চয়ই ভাবছো আমি পাগলের মতো নাচছি কেন। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, বাট সেটাকে তো আমি শেয়ার করতে পারিনি, কপিরাইট চলে আসবে ওই জন্য। গান চলছিল, সেটাতে নাচছিলাম আমি। আর সামনে এই যে বিদিশা এসে গেছে। আমরা এখন কিন্তু কলকাতা থেকে চলে গেছিলাম শিলিগুড়িতে দিদির বাড়িতে। এবার ওখানেই আমরা একদিন থেকে তার পরের দিনই কিন্তু আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছে। আমরা দুইজন মিলে রেডি ফেডি হয়ে বেশ ফটো তুলছিলাম, ভিডিওস নিচ্ছিলাম আর ভীষণ এক্সাইটেডও ছিলাম। এটা হচ্ছে গিয়ে 2024 সালের মে মাসে, মোস্ট প্রবাবলি 13 কি 14 তারিখ। সরি, অনেকটা লেট হয়ে গেল ভিডিও শেয়ার করতে। এই যে সবাই একটা টোটো করে নিয়েছি, টোটো করে শিলিগুড়ির যেখান থেকে জাংশন, মানে যেখান থেকে গাড়িগুলো পাওয়া যায় সেখানের উদ্দেশ্যে চলে গেছিলাম টোটো করে। ওখানে চলে গেলাম আর ওখান থেকে আমরা যেহেতু 5 জন ছিলাম, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। সেখানে 5 জন আরামসে ফিট হয়ে গেছিলাম। এখানকার রাস্তাগুলো শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার আগে যে রাস্তা থাকে এটা কিন্তু এটা কিন্তু পাহাড়ের রাস্তা নয়, বাট দুপাশে এত সুন্দর গাছ, রাস্তাটা দিয়ে আসতে এত ভালো লাগছিল। আর তারপরেই আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর শেষ আর এখান থেকেই পাহাড় শুরু। আমরা চলে এলাম পাহাড়ের দিকে। মোটামুটি শিলিগুড়ি থেকে কালিম্পং উঠতে আমাদের 2 থেকে আড়াই ঘন্টা মতো টাইম লেগে গেছিলো। আর আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা যখন পৌঁছাই তখন অলমোস্ট বিকেল হয়ে যায়। পাশের সিনারিগুলো তো ভীষণ সুন্দর ছিল, দুই পাশের ভিউ এত ভালো ছিল যে কি বলবো। এই যে আমরা আমাদের ড্রাইভারকেও প্রচণ্ড বিরক্ত করেছি। I begin to এর মধ্যেই দুই পাশের ভিউ দেখতে দেখতে এর মধ্যেই আমাদের সাথী কিন্তু হাঁ করে ঘুমাচ্ছে পিছনে, মানে বিদিশা হাঁ করে ঘুমাচ্ছে। পিছনে আছে পূজা আর নীলাঞ্জনা দি, আমার পাশে ছিল প্রিয়াঙ্কা দি বসে। যাই হোক, এইভাবেই কিন্তু উঠতে উঠতে তোমাদেরকে কিছু শেয়ার করি। আমরা যে কালিম্পংয়ে হোটেলটাতে ছিলাম, হোটেল না, এটা বেসিক্যালি হোমস্টে বলতে পারো। সেখানে কিন্তু বুকিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি ক্রেডিট বিদিশার যায়। আমরা যেই ট্রিপটা করেছিলাম আমাদের কিন্তু কোনো আইডিয়া ছিল না যে কোন কোন স্পটে আমরা যাব। পুরোটাই কিন্তু ও লিস্ট করে নিয়ে এসেছিল, যার যার সুবাদেই আর কি আমরা প্রত্যেকটা জায়গায় একদম সুন্দর করে ঘুরতে পেরেছি। এর মধ্যেই কিন্তু আমরা আমাদের হোমস্টে নিচে চলে এসেছি। আমাদের হোমস্টেটা ছিল একদম পাহাড়ের টপে, মানে এখান থেকে আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্টও পাইনি। 1.5-2 কিলোমিটার হেঁটে মোটামুটি যাওয়ার দিনকে যেতে হয়েছিল। আসার দিনকে তো গাড়িতেই আমরা এসেছিলাম, আর যাওয়ার দিনকে আমাদের যেতে হয়েছিল। আর আমাদের কিন্তু রুমের ব্যালকনি থেকে এরকম ভিউ ছিল, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভিউটা। মানে কি বলবো, আর ওয়েদারটা এত ভালো পেয়েছিলাম না, এখন ক্লিয়ার। আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছিলো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এর পরের কিন্তু পরের দিনের কালিম্পংয়ের আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব, সাথে থেকো। আর এই বছর মানে 2025-এর ঠিক এই টাইমে মে মাসে কিন্তু আমি আবার পাহাড় যাচ্ছি, আর কি কি করব না করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, লাভ ইউ অল, বাই।